তাকান, বিষ্ণুপ্রিয়াকে রেখে নিমাই যেদিন সন্ন্যাস নেবে প্রিয়াকে বলল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল, এটা আমার বাপের বাড়ি তো, এটা তোমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি কি করে? স্বামী, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। চুপ করো। লোকে আমায় নিমাই পণ্ডিত বলে, আমি জানতে পারলো না স্বামী তোমার বাবা হয়, আর তুমি বলছো স্বামী বাবা হয়, ছেলে হয়, ভাই হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত, আমার বাবাও পণ্ডিত। আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী কখন ভাই ভাই, স্বামী কখন ছেলে। দেখুন, কিছু মনে করবেন না, আপনি যেমন হবেন আপনার ছেলে মেয়ে তেমন হবে। আমি কীর্তন করে বাড়ি গেলে একদিন ছুটি থাকলে আমি পড়াশোনা করতে খুব ভালোবাসি। তখন পড়াশোনা করছি, আমার ছোট মেয়েটি আমার পাশে বসে থাকে, ও দেখে বাবা কোথায় কোথায় লাল দাগ দিল, ওগুলো পড়ে বসে বসে। এবার কেউ যদি ফোন করলো, খুকি তোমার বাবা রয়েছে, বলে হ্যাঁ বাথরুমে আছে। আচ্ছা, কয়েকটা প্রশ্ন ছিল, আচ্ছা ঠিক আছে আপনি বলুন, আমি চেষ্টা করছি। আমি ওখান থেকে শুনতে পাই ওকে 10টা প্রশ্ন করলে 6টা প্রশ্নের উত্তর দেয়। কেন? আমি পড়ি, ও পড়ে। সনাতন মিশ্র পণ্ডিত মানুষ, বিষ্ণুপ্রিয়া তার বাবার কাছ থেকে জানতে পেরেছে স্বামী কখন বাবা হয়। নিমা বলছে, আমি এত বড় পণ্ডিত, আমি জানতে পারলাম না। বিষ্ণুপ্রিয়া বলছে, আমার বাবা জানিয়ে দিয়েছে, অন্ন দানে পিতা সম রতি দানে দেখুন, মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন। বাবা। আর বিয়ে হওয়ার পর কে জোগাড় করে? স্বামী। স্বামীকে অন্নদাতা পিতা। কি সুন্দর বর্ণনা করছে, অন্নদানে পিতা সম প্রতিদানে পতি। আপনার স্বামী আপনার ছেলে হয় কখন? স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, আগে স্ত্রী মারা গেল, পিণ্ড দেবার অধিকার কার? তার স্বামী। স্ত্রী আগে মারা গেলে পিণ্ড দেয় স্বামী। যখন স্বামী পিণ্ড দেয় তখন ছেলের ভূমিকা গ্রহণ করে। পিণ্ড দানে আমার উপদেশে গুরুত্বপূর্ণ সেবাকে দেবতা প্রতিপুত্র প্রতিপিতা প্রতিপুত্র প্রতিপুত্র অহল্যা ছিল সতী নারী, নদী থেকে জল নিয়ে যখন বাড়ি যাচ্ছে তার স্বামী বণিক, আর বিল্লমোহর পেছন পেছন যাচ্ছে। চিন্তা, তুমি আমায় তাড়িয়ে দিলে কি হবে? তোমার চাইতে সুন্দরী রমণী পেয়ে গেছি, এর বাড়িতে সেবা করবো, দক্ষিণেশ্বর পেকে চেয়ে বসবো। সবাই তাকান জায়গাটা। দরজায় যে বিল্লমোহর দরজায় ধাক্কা দিচ্ছে, ভিক্ষা আমি দেহি মাতো, এ আছো মা ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও, এ আছো মা ভিক্ষা দাও, আমায় ভিক্ষা। যেই না বলেছে কে আছো মা ভিক্ষা দাও, অমনি সঙ্গে সঙ্গে দরজাটা খুলেছে তার স্বামী বণিক। কে তুমি? শুনবেন, আমি ব্রাহ্মণ। কি নাম? বিল্লমঙ্গল। শুধু ব্রাহ্মণ নয়, বৈষ্ণব বটে। বাহ, এসো, আসন গ্রহণ। স্ত্রী অহল্যা বলল, স্বামী তুমি কাকে বসতে দিলে? আমি যখন জল নিয়ে আসছিলাম আমার দিকে খারাপ চোখে তাকাচ্ছিল, আমি এরকম করে দেখেছি, খারাপ চোখে তাকাচ্ছিল না। শোনো, বাড়িতে যদি অতিথি আসে, সে কেমন চরিত্রের দেখে লাভ নেই। সেবার জন্য যদি আসে, তাকে সেবাটা করিয়ে বিদায় দাও। তোমার হাতে তোমার ধর্মটা তুমি করো, ব্যাস, তুমি তাকে বিদায় দাও, সেবা করি। মায়েরা, অতিথি বাড়িতে এলে তাকে কোনদিন ঘোরাবেন না। কে কোন বেশে কখন আসে আপনি বুঝতে পারবেন না। ওই জন্য ভালো মায়েরা যারা হয় না, তারা কিন্তু সবাইকে দিয়ে তারপর খায়। আস্তে বাবা, ফোনটা করবো আজকে, লক্ষ্য করুন, ধীরে কথা বলবেন, ফোনটা বাইরে করবেন, সবাই দেখাবেন। ভালো নারী যারা হয় তারা সবাইকে দিয়ে তারপর খায়, আগে খায় না। সবাই লক্ষ্য করুন। অহল্যা বলল, স্বামী সেবা করাতে হবে? বলে হ্যাঁ, সেবা করাতে হবে। এর আগে একটা কথা বলে রাখি, আপনারা কীর্তন শুনতে এসছেন, কিছু জ্ঞানের কথা। মায়েরা,
ছেলেদেরকে খেতে দেবেন, সন্ধ্যাবেলায় 3টে কাজ যেন কেউ না করে। খুব শুনে নেবেন যে জায়গায়। শাস্ত্রের নাম হচ্ছে যম সংহিতা। আমি শাস্ত্রের নাম বলে দিলাম, যম সংহিতা। সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নাই। খুব মাথায় রাখবেন, কাল থেকে এগুলো মাথায় রাখবেন। সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় ঘুমাতে নাই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। যম সংহিতা, বইটার নাম বলে দিলাম, যম সংহিতা। খেতে নেই কেন? সন্ধ্যাবেলায় যে খায় তার শরীরে ব্যাধির জন্ম হয়। আপনি মাথায় রাখবেন, আপনার ছেলে যদি খুব খিদে পেয়েছে, আপনি কি বলবেন? সন্ধ্যাটা পেরিয়ে যাক বাবা, একটু পরে, বিকালে খেলি না কেন, সন্ধ্যাবেলায় খাবেন, একটু পরে খাবেন। সন্ধ্যা প্রদীপ্ত দিলেন, কাজ করবেন। সন্ধ্যাবেলায় ঘুমাতে নেই। অসুস্থ ব্যক্তি বাড়িতে পড়েছে, সে ঘুমাবে। সুস্থ ব্যক্তি সন্ধ্যাবেলায় ঘুমাবে না। আপনি রাত জেগে এসছে প্রচন্ড, কি করবেন? আমরা তো রাত জেগে যাই, অনেক রাত্রি যাই, বাংলাদেশের বর্ডার থেকে গান করে যাই, আর সারাদিন লেগে যায়, ঠিক বিকালে বাড়ি পৌঁছি। এবার মনে হয় চোখ গিলিয়ে আসছে। এই সন্ধ্যাবেলা আমরা কি করি? চুপচাপ বসে থাকি। কেন? একটু সন্ধ্যা পেরিয়ে যাক, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে নেবো, তবু আচ্ছা, কিন্তু এখন ঘুমাবো না। কারণ সন্ধ্যাবেলা যদি কেউ ঘুমায়, তবে তার দারিদ্রতা বৃদ্ধি পায়। ভালো করে শুনবেন। সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করলে অসুর সন্তানের জন্ম হয়। শাস্ত্র, কশ্যপ মুনি 2টো স্ত্রী ছিল, একটা দিতি, একটা অদিতি। মায়েরা শুনবেন। কশ্যপ মুনি সন্ধ্যাবেলায় ধ্যান করছে, আর দিতি বলে উঠলো, শোনো, আমার মনের ইচ্ছা পূর্ণ করো, চলো বিছানায় চলো। দিদির সঙ্গে সন্ধ্যাবেলায় মিলন করলো, আর যে সন্তানটা জন্ম নিল তার নাম হলো অসুর সন্তান। যখন দেবতার পুজো করবেন, ভগবানের পুজো করবেন, দুদিকে মুখ করে পুজো করতে হয়। একটা পূর্ব দিকে, একটা উত্তর দিকে। খুব মাথায় রাখবেন, পূর্ব দিকে মুখ করে পুজো করতে, উত্তর দিকে মুখ করে পুজো করতে হয়। 3, বাড়িতে খেতে বসবেন, পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে। পূর্ব দিকে যদি ছেলে খায়, আপনার পাণ্ডিত্য লাভ হয়। উত্তর দিকে বসলে কি হয়? সিদ্ধি লাভ হয়। শাস্ত্র বললো পরিষ্কার করে। আবার দেখুন, আমার একটা অভ্যাস আছে, দাঁড়িয়ে জল খাওয়া। বিষ্ণু পুরাণ পড়বেন, পরিষ্কার করে দেখে নেবেন। বিষ্ণু পুরাণ বলছে যে দাঁড়িয়ে যদি কেউ জল খায়, আপনি যদি সারা জীবন দাঁড়িয়ে জল খান, দেখবেন শেষ বয়সে আপনার হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, সারা শরীরে ব্যথা আপনার জন্মবে। 50% শরীরে ব্যথা দাঁড়িয়ে জল খাওয়ার জন্য হয়। পাঁচবার শুনে নিন কথাগুলো, বয়সকালে কাজে লাগবে। যাদের ব্যথা হয়ে গেছে তাদের কিছু ব্যাপার নেই, যাদের হয় নাই তারা শুনে নিন। দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেলে তাকে বলবেন বসে খেতে হয়। আগেকার বাবা কাকারা জল খেত, দাঁড়িয়ে খেত না। মাঠ থেকে ফিরে আসতো, খানিক বিশ্রাম নিত, ঠান্ডা হাওয়া নিত, তারপর বসে খেত। এখন তো আমরা প্রায় বোতল আর ঢক ঢক করে খেয়ে নিই দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর কি বললো? বাঁ হাতে করে জল খাবেন না। ভোজ বাড়িতে যান, ডান হাতে খাবেন। আমরা এক হাতে খাবার খাচ্ছি, বাঁ হাতে ঢক ঢক করে জল খাচ্ছি। নিয়ম নয়। নিয়ম কি? ডান হাতে জল খাওয়া। কিছু নিয়ম জেনে রাখুন মায়েরা, সবাই লক্ষ্য করুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেতে নাই, বিছানায় বসে খাবার খেতে নাই, অলক্ষ্মী বাড়ির মধ্যে প্রবেশ করে। মায়েদেরকে বলবো, যে যত বাড়িতে পরিচ্ছন্ন থাকবেন নিজেকে, আর বাড়ি পরিষ্কার রাখবেন, তার বাড়িতে লক্ষ্মী আসবে। আর যে যত নোংরা বাড়ি, নিজেকে নোংরা থাকে, ওর বাড়িতে লক্ষ্মী মানে কি? টাকা। একজন বলছে আমার স্ত্রী তো নোংরা থাকে, কুকুর নিয়ে ঘুরে বেড়ায়, এত টাকা কেন? লক্ষ্মী মানে সুখ, আর নারায়ণ মানে শান্তি। টাকা থাকলে শান্তি হয় না। প্রচুর টাকা, ব্লাড সুগার হয়ে গেছে, 1 কাপ ভাত আর রুটি 4 খানা, তোমার সব খাবার হয়ে গেল মানুষ। লোকে ভালো ভালো খাবার খাচ্ছে, তুমি খেতে পারছো না। এই জন্য বলবো মায়েরা, যে যেখানে বসে আছেন, সন্ধ্যাবেলায় আপনাদের বলে রাখি, আপনারা মাথায় রাখবেন, মৃতদেহের ছবি কিন্তু উত্তর দিকে দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে রাখবেন। এই দক্ষিণ দিকে দেওয়ালে উত্তর দিকে মুখ করে মৃতদেহের ছবি রাখবেন। এগুলো মাথায় রাখবেন। আর সন্ধ্যাবেলা যখন প্রদীপ দেবেন, তখন মাথায় রাখবেন যে আপনি কিন্তু সবসময় দক্ষিণ দিকে দরজা জানলা বন্ধ রাখবেন। সন্ধ্যাবেলায় প্রদীপ দেওয়ার সময় দক্ষিণ দিকে দরজা জানলা বন্ধ রাখবেন। কেন? ওই দিকটা জম দুয়ার, অশুভ শক্তি ওই দিক থেকে আসে। কিন্তু ওই দিকটা আবার শুভ আমাদের ক্ষেত্রে। কেন বলুন তো? কখন শুভ? শুনে রাখুন, আমাদের যে মা, মাসি, কাকি মারা গেল, সব দক্ষিণ দিকে আছে। তাই যখন বাড়িতে শোবেন, উত্তর দিকে মাথা করে শোবেন না। জম সংহিতা, উত্তর দিকে মাথা করে শোবেন না। কেন শোবেন না? উত্তর দিকে মাথা করে শুলে কখন? যখন কেউ মারা যায়। উত্তর দিকে মাথা করে শুলে কি হয়? শাস্ত্র বলছে, স্মৃতিশাস্ত্র বলছে, উত্তর দিকে মাথা করে শুলে শরীরে ব্যাধি হয়। দক্ষিণ দিকে মাথা করবেন কেন? আমাদের পূর্বপুরুষরা দক্ষিণ দিকে আছে, ওইদিকে মাথা করলে ওদের আশীর্বাদ করে। আর পূর্ব দিকে মাথা করে শুন, আপনার বাড়ির বিছানা যেন পূর্ব দিকে হয় কিংবা দক্ষিণ দিকে হয়, কিন্তু উত্তর দিক পশ্চিম দিকে যেন আপনার মাথা না হয়। এগুলো শাস্ত্র বলে দিয়েছে। আমরা এখন মানি না, আমরা উল্টো পাল্টা করি বলে আমাদের জীবন এখন অসুন্দর হয়ে যাচ্ছে।
তাই বারবার বলবো, যত সুচিতা করবেন, যত ভালো থাকবেন, আপনার জীবন সুন্দর হবে। বেশি কিছু আপনাদের বলবো না, আর একবার কোনোদিন আসবো তখন বলে দিয়ে যাবো। আজকে বাবার একটা কৃপা, ছেলেগুলো মনের জোর, কেন বলুন তো? আমি আশ্চর্য হয়ে গেলাম ছেলেগুলো মনের জোরে আর বাবার আশীর্বাদে। কেন আজকে কিন্তু কীর্তন হওয়ার কথা নয়, যেভাবে ঝিরিঝিরি বৃষ্টি হলো আর শব্দ পুরানো ভরসা করে একবারে পুরোপুরি আকাশটাকে ফাঁকাতে রেখেছে, মানে একবার আসরটা শুধু পরিপূর্ণ আর বাকি কিন্তু আপনাদের জায়গাটা ফাঁকা। এখন যদি ঝিরিঝিরি বৃষ্টি হতো আপনারা বসে থাকতে পারতেন। বাবার এক অশেষ কৃপা যে আপনাদেরকে শোনাবে বলে আজকে এত সুন্দর আবহাওয়াটা করে দিয়েছে, আপনার কীর্তন শুনতে পাচ্ছেন। মায়েরা সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গলকে যখন অহল্যা সেবা দিতে গেল তার স্বামী বলে উঠলো, যার ভাগ্য ভালো তার বাড়িতে বৈষ্ণব আসে, অনেক ভাগ্যের ফলে গৃহেতে বৈষ্ণব আসে, ভাগ্য করে